নমস্কার। আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনাদের কাছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্টেশন দিই। সেই দৈনন্দিনই বলুন, সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন। এবং আপনাদের কাছে আমি এই 10th to 10th এটাও কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করি, কারণ তাহলে অনেকটা আপনারা অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে। নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। এবং আপনাদের কাছে আমি 2026 সালের একটু আলোচনা করে রেখেছি। অবশ্যই আমি বড় করে দেব, আরো ডিটেলে দেব, কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে। আজকে আমি আপনাদের কাছে বলবো এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর। এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর অবধি জানলে কি হবে, আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন। কেন ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেব তখন এটা আপনারা অনেকটা কম্প্যাক্ট করতে পারবেন। এই 10th নভেম্বর থেকে 10th ডিসেম্বর একাধিক গ্রহ তার কিন্তু মুভ করেছে, কারণ নভেম্বর মাসের প্রথম দিকে যা গ্রহ মুভ করেছে এবং 10th নভেম্বর থেকে আবার একাধিক গ্রহ তার মুভ করবে। কেমন? যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে। এই মঙ্গল ডিসেম্বর মাসে 7th ডিসেম্বর কিন্তু মুভ করবে আপনার বৃশ্চিক রাশিতে, সরে চলে যাবে। এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে, বৃশ্চিক রাশিতে মুভ করবে এবং বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক রাশিতে থাকাকালীনে কিন্তু মঙ্গল তার নক্ষত্র চেঞ্জ করবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ 23 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বক্রী অবস্থায় থাকবে এবং 23 তারিখেই আপনার তুলা রাশিতে বৃশ্চিক অবস্থায় বক্রী অবস্থায় গমন করবে। 29 তারিখ বক্রী থাকবে, 29 তারিখে মার্গী হবে। সেকেন্ড হলো। 3 নম্বর হচ্ছে আপনার শুক্র, দৈত্যাচার্য শুক্র 26 তারিখ পর্যন্ত তার নিজ রাশি তুলা রাশিতে থাকবে এবং তারপর 26 তারিখ আবার কিন্তু গমন করবে। 3 নম্বর হলো। এরপর যাবেন বৃহস্পতি, একদম ভেরি কুইক 11th নভেম্বর। 11th নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বক্রী হবে। 5th ডিসেম্বর পর্যন্ত, 5th ডিসেম্বর পর্যন্ত ভালো করে শুনবেন, 5th ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বক্রী অবস্থায় থাকবে। তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই 10 to 10 এর মধ্যে? বৃহস্পতি বললাম, শুক্র বললাম, বুধ বললাম, আবার মঙ্গলও বললাম। এর মধ্যে আবার রাহুও কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে, সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করব। তাহলে আর চন্দ্র তো মুভ করছেই 2.5 দিন 2.5 দিন অন্তর, এবং একাধিক গ্রহের জুতি তৈরি হবে, একাধিক গ্রহের নবপঞ্চম যোগ হবে, একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে, এইসব নানা রকম যোগ তৈরি হবে। সেগুলো আপনাদের কাছে প্রভাব হবে। অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে। মেষ রাশি, মেষ রাশির এই একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জের জন্য আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার আগের চেয়ে, অর্থাৎ 10 তারিখ থেকে আপনার শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হবে। বিশেষ করে 17 তারিখের পর থেকে আপনার শরীর স্বাস্থ্য বেটার হবে, মানসিক অস্থিরতা অনেকটাই কমবে এবং আপনি যেটা এক্সপেক্ট করছিলেন এতদিন সেটা অনেক কিছু, আপনি কোনো গুড নিউজ পেতে মনটা একটা প্রশস্তি হবে, প্রেশার সুগারটা অনেকটা কন্ট্রোলে থাকবে। অর্থাৎ রাগটা আপনাকে কন্ট্রোল করতে হবে, সবচেয়ে বড় কথা। 17 তারিখের পর থেকে আপনি রাগ দিয়ে কন্ট্রোল করে আপ টু 30 তারিখ আপনার যে যথেষ্ট ভালো, এবং তারপর আপ টু বেটার হবে। অর্থাৎ আপনার কিন্তু 18 তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার, মানসিক দিকে আপনি অনেকটাই প্রশস্তি পাবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা 16 তারিখের পর থেকে হঠাৎ কোনো প্রাপ্তি, যে ফরেন কোনো মানি, হঠাৎ কোনো লাভ, যে অর্থ মার্কেটে পড়ে আছে সেটা আপনি হয়তো অনেকবার নক্ষণে অর্থ পাচ্ছেন, এই 16 তারিখ পর থেকে 18 তারিখের পর থেকে আরো ডেভেলপ করবে এবং আর্থিক অনেক বেটার হবে। আপনি কোনো মহিলাদের উপকৃত এবং বেটার কোনো অপরচুনিটি আপনার কাছে এসে যাবে। যদি আপনি কোনো বেকারত্বে ভুগছেন, আপনার এসব বেটার কোনো অপরচুনিটি আসতে পারে। ফ্যামিলির ব্যাপারটা বলি, ফ্যামিলির সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। বিশেষ করে আপনার হাজব্যান্ড ওয়াইফের সুসম্পর্ক, সন্তানের সাথে সুসম্পর্ক, আপনার বাবা মার সাথে সুসম্পর্ক, কিন্তু সেটা 11 তারিখের পর থেকে আপনার সুসম্পর্ক তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হয় সেটা আপনার যথেষ্ট ভালো হবে এবং আপনি সেখানে যথেষ্ট ইনভলভ হবেন।
সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু আপনার 10 তারিখের পর থেকে সন্তানের জায়গাটা বিশেষ করে আরো বেটার বলি 17 তারিখের পর থেকে সন্তানের জায়গাটা যখন সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তখন সন্তানের জায়গাটা ভালো, সন্তানের পারফরমেন্স ভালো হবে, সন্তানের জায়গার সম্পর্ক ভালো হবে, সন্তানের জায়গায় আপনি যথেষ্ট গর্বিত হবেন এবং সন্তানের কেরিয়ারটা যথেষ্ট সন্তান কোনো অ্যাওয়ার্ড বা গিফট পেতে পারে। আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার 15 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা ফেভারে আসবে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 15 তারিখ পর্যন্ত আপনি একটু সতর্ক থাকবেন, রাস্তায় চলাফেরা সাবধান, চোট লাগতে পারে, গাড়িতে মানসিক অস্থিরতা বাড়তে পারে, খিটকে মেরে। কিন্তু 15 তারিখের পর থেকে আপনার বাবা মা দ্বারা কোনো হেল্প পাবেন, আপনার বাবা মা আপনাকে খুঁজবে, আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরি জায়গাটা কিন্তু আপনার 10 তারিখের পর থেকে, বিশেষ আরো 16 তারিখের পর থেকে কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। আপনার কাজে যায় যথেষ্ট কর্তৃত্ব ফলাতে পারবে। 16 তারিখের পরে পুরোনো আটকে থাকা কাজ আপনি কমপ্লিট করতে বসে সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং অফিসে আপনার যথেষ্ট গুরুত্ব এবং দায়িত্ব বাড়বে বা নতুন কোনো চাকরি যোগাযোগ করে সেখানে আপনি পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু মানে এই সময় কিন্তু একটু টাকা পয়সা লেনদেনের সচেতন থাকবেন এবং ধার দেওয়ার সচেতন থাকবেন, অনলাইন ট্রানজাকশনে সতর্ক থাকতে হবে। কিন্তু আপনার এটা হবে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর থেকে এবং 11 তারিখের পর যখন বৃহস্পতি বক্রী হয়ে যাবে, তখন কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে। ব্যবসায় আপনি যখন মিডিয়া রিলেটেড ব্যবসা করছেন, আপনি অনলাইন ট্রানজাকশনের ব্যবসা করছেন বা আপনার কোনো কনস্ট্রাকশন লাইনের ব্যবসা বা আপনার কোনো প্রোডাকশনের ব্যবসা আছে, আপনার কিন্তু 16 তারিখের পর থেকে, প্রথম বলি 11 তারিখের পর থেকে, তাহলে 16 তারিখ, 11 তারিখে বৃহস্পতি বক্রী হচ্ছে এবং 16 তারিখে যেহেতু সূর্য তার ঘর চেঞ্জ করতে বিশ্বের পরিষ্কার, আপনার কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে মেষ রাশির জন্য, অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু আপনার উন্নতি করবে 16 তারিখের পর থেকে। অর্থাৎ আপনার চিন্তা করার দরকার নেই, আপনার যে অর্থ আটকে বা বিদেশ থেকে লাভ, আপনার ফরেন কোনো মানি, এগুলো কিন্তু আপনার প্রাপ্তি যোগ রয়েছে। দাম্পত্য লাইফটা বলি, 16 তারিখের পর থেকে কিন্তু দাম্পত্য লাইফ আপনার যথেষ্ট ভালো হবে, যেহেতু সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 17 তারিখের পর থেকে আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, পরিস্থিতি চেঞ্জ হবে, আপনার পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, আপনার নিজের কোনো ডিল হতে পারে, আপনার পার্টনার কোনো যদি ব্যবসা বা কোনো ইকোনমিক সেক্টর বা আপনার প্রফেশনাল যে সেখানে তার কোনো গুড নিউজ আপনি, অর্থাৎ আপনাদের যেটা মন্দা পরিস্থিতি চলছে সেখান থেকে অনেকটা আপনি মানে আর্থিক যেটা ভালো হতে বা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হতে, উভয়ের মধ্যে কিন্তু বন্ডিং এবং সমঝোতা যথেষ্ট ভালো থাকবে। এটা ওভারঅল আপনাদের যেটা প্রেজেন্টেশন দিলাম 10 to 10 অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর, আপনাদের অবশ্যই ভালো লাগবে, অনেকটা আপনি এগিয়ে থাকতে, অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন, অনেকটা সুবিধা হবে আপনাদের। যোগাযোগ করতে বুকিংয়ে ফোন করে নেবেন এবং যে কোনো প্রবলেম তন্ত্রমতে সলভের জন্য আপনি অবশ্যই আমার এই বুকিংয়ে ফোন করতে পারেন, দেশি বিদেশি যে কোনো। নমস্কার, ভালো থাকবেন।